দুইটা দল কি হবে না, সত্য হবে না। যে কোনো একটা দল কি হবে, সত্য হবে, আরেকটা দল কি হবে, বাতিল হিসেবে গণ্য হবে, গুমরাহ হিসেবে কি হবে, গণ্য হবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সত্যবাদী দাবি করছেন এবং তিনি বলছেন আমার কাছে যে কিতাব আসছে এটা সত্য এবং একত্ববাদে বিশ্বাসী আমরা, আর তোমরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী, মানে তিন খোদায় বিশ্বাসী। তারাও বলতে চাচ্ছে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত, আর মুসলমানরাও বলছে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত। তাহলে দুইটা কি হবে না, সত্য হবে না, যে কোনো একটা কি হবে, সত্য হবে। এবং শেষ পর্যন্ত তারা যখন সত্যকে অস্বীকার করলো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে তাদেরকে বলা হলো ঠিক আছে তোমরা তাহলে মুবাহালার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুবাহালা বলতে কি বোঝায়, একটি দল আরেকটি দলের বিরুদ্ধে কি করবে, বদদুয়া করবে, লাআনাত করবে, এভাবে বলবে যে আল্লাহ আমরা যদি সত্যবাদী হই তাহলে আমাদেরকে পৃথিবী থেকে টিকিয়ে রাখেন, আর আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে আমাদেরকে কি করে দেন, ধ্বংস করে দেন। এটাকে মূলত মুবাহালা বলে। এই মুবাহালার প্রস্তাব যখন তাদের কাছে দেওয়া হলো তখন তারা মুবাহালা করতে রাজি হলো না, কারণ তারা জানতো যে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী দাবি করছেন তিনি আসলেই সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ যেহেতু নাই, কিন্তু তারা এখানে সত্য নবীর সাথে বাগবিতণ্ডার পিছনে মূল কারণ হচ্ছে তারা যদি ইসলামটাকে গ্রহণ করে নেয় তাহলে পৃথিবী থেকে চিরতরে খ্রিস্টান ধর্ম কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। কারণ তারাই হচ্ছে সে সময়ের মধ্যে খ্রিস্টান ধর্মের কি ছিল, ধারক বাহক ছিল। নাজরানের খ্রিস্টানরা মূলত সে সময়ের কি ছিল, ধারক বাহক ছিল। যেমন নাকি বর্তমানে ভ্যাটিকান সিটিতে যারা পোপ আছে তারা খ্রিস্টান ধর্মের কি ধারক বাহক। বর্তমান যুগে আল্লাহ রসুলের যুগে খ্রিস্টানদের ধারক বাহক বা যাদেরকে আমরা বলি খ্রিস্টানদের প্রধান, তারা মূলত নাজরানে কি করত, বসবাস করত। এবং তারা বুঝতে পেরেছিল আমরা যদি এখানে শেষ নবীর কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে খ্রিস্টান ধর্ম কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাদের চেয়ার কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাদের সম্মান মর্যাদা, তারা যে একটা প্রোটোকল পাচ্ছে, তারা যে একটা সম্মান পাচ্ছে আপনার কিসের থেকে, আহলে কিতাবীদের থেকে, খ্রিস্টানদের থেকে। ওই সময় তো খ্রিস্টান বিভিন্ন রাষ্ট্র ছিল, ইউরোপ, ইটালি, রোম, শাম, সিরিয়া, এগুলো সব কি খ্রিস্টানদের দখলে ছিল এবং খ্রিস্টানদের কি ছিল, আধিপত্য ছিল। তারা বুঝতে পেরেছিল যে আমরা যদি এখন এখানে মেনে নিই তাহলে আমাদের যে মান মর্যাদা সবকিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো মূলত তারা সত্যটাকে গ্রহণ করতে পারে নাই, এখানে নিজের চেয়ারের জন্য এবং নিজের মান মর্যাদার জন্য, নিজের স্বার্থের জন্য। এই নিজের স্বার্থের জন্য শেষ পর্যন্ত তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমঝোতা করেছিল। আমরা জানি তারা জিজিয়া এবং কর দিতে রাজি হয়েছিল। এই জন্য তারা যখন জিজিয়া এবং কর দিতে রাজি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন। তবে ইসলামের দাওয়াত তাদের মধ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন মুআল্লিম আল্লাহ রাসূল বিভিন্ন সময় কি করেছিলেন, নিযুক্ত করেছিলেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই আলোচনার মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবী তথা ইহুদি এবং খ্রিস্টান উভয় জাতিকে এখানে আহ্বান করছেন একটা বিষয়ের দিকে। সেটা কি, যে বিষয়ের ব্যাপারে মুসলমানদের মধ্যে এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো কি নেই, তফাৎ নেই, সমান। অর্থাৎ একটা বিষয় সবাই একমত, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শরীক না করা এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে রব হিসেবে গ্রহণ না করা। এই তিনটা বিষয়ে কিন্তু আহলে কিতাবী তথা ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে কোনো কি নেই, দ্বিমত নেই। এখন এখানে একটা প্রশ্ন আসতেছে, সেটা হলো এই যে নাজরানের খ্রিস্টানদের সাথে যে আপনার বাকবিতণ্ডা হলো, তারা তো এখানে তৃতীয়বাদকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলো। তারা কি আল্লাহর একত্ববাদকে মানছে? মানে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবীরা তোমরা আসো একটি বিষয়ের উপর, যেই বিষয়ের মধ্যে আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো পার্থক্য নেই, সমান। সেটা হলো কি, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়া লা নুশরিকা বিহি শাইআ,
আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে রব হিসেবে কি করব না, গ্রহণ করব না। তাহলে এটা তিনটা বিষয় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন এই তিনটা বিষয়ের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে আর আহলে কিতাবী তথা ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই স্বীকার করে। তাহলে এখানে আহলে কিতাবী বলতে বোঝাচ্ছে ইহুদি এবং খ্রিস্টান উভয় জাতিকেই বোঝাচ্ছে। আহলে কিতাব যখন বলা হয় কোরআনুল কারীমের মধ্যে, তখন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়। তাহলে ইয়া আহলাল কিতাব বলতে তাহলে মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা বসবাস করছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আর খ্রিস্টান যে ওয়াফদটা এসেছে তাদেরকে উদ্দেশ্য করে কি করা হচ্ছে, আপনার আহ্বান করা হচ্ছে তাদেরকে। তাহলে এর আগে আমরা দেখলাম যে ইহুদি খ্রিস্টানরা তৃতীয়বাদকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, আহলে কিতাবীরা এই তিনটা বিষয় কি করে, স্বীকার করে নাই। আগের বিষয়ের সাথে এটার সাথে একটা সাংঘর্ষিক মনে হচ্ছে না? সাংঘর্ষিক মনে হচ্ছে। তো তারা তো মানে নাই আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। হ্যাঁ, এখানে মানে প্রশ্নটা বুঝছেন, প্রশ্নটা বুঝে আসছে। প্রশ্নটা হলো তারা তো তৃতীয়বাদকে স্বীকার করার জন্য, তৃতীয়বাদ প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে। এবং এই নাজরানের খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় আলেম যে ছিল তার নাম ছিল হচ্ছে আব্দুল মাসিহ। আব্দুল মাসিহ মানে হচ্ছে মাসিহের বান্দা, আল্লাহর বান্দা। যেমন ওই আলেমের নাম কি ছিল, আব্দুল মাসিহ। মানে তারা স্বীকার করতো মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কি আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই তিনটা বিষয় কি নাই, সমান। আমরা যেমন আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে রব হিসেবে মানি না, এই তিনটা বিষয় সমান। এখানে এই যে প্রশ্নটা আমি করলাম এই জন্য, আসলে সাধারণত আপনি দেখবেন বর্তমান মুসলিম সমাজের মধ্যে বহুদলে বিভক্ত আছে না নেই, মুসলমানরা আছে। কোরআন কিন্তু বাস্তববাদী। কোরআন যদিও নাকি 1400 বছর আগে নাজিল হয়েছে, কোরআনুল কারীমকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কোরআন কিন্তু বর্তমানের কথা বলে। সমসাময়িক যা কিছু আছে সব কিছুর সাথে কোরআনুল কারীমকে কি করা যাবে, মিলানো যাবে। এটাই হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় কি মুজিজা। এই জন্য কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, যত নতুনত্ব যা কিছু আছে আসুক না কেন সবকিছুকে কি করা যাবে, কোরআন দিয়ে সলভ করা যাবে, ব্যাখ্যা করা যাবে। তবে আপনি বলেন দেখি, আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক দল আছে না, অনেক দল আছে। একটা দল আছে না যারা মাজার পূজারী, তারা কিন্তু ওখানে কি করতেছে, মাজারে গিয়ে সিজদা করতেছে, কিন্তু তারা আল্লাহর একত্ববাদে আবার কি করে, বিশ্বাস করে। অথচ ওখানে কি করতেছে, মাজারে গিয়ে সিজদা করতেছে। পিসেবের দরবারে গিয়ে, পিসেবের ওখানে গিয়ে মাতাল হয়ে কি করতেছে, পিসেবকে সিজদা করতেছে। অথচ সে কিন্তু দাবি করতেছে আমি মুসলমান, আমি এক আল্লাহকে কি করি, বিশ্বাস করি। এই যে মুসলমান সমাজের মধ্যে যেমন নিজেদেরকে মুসলমান দাবি করার পরে অনেকে কি করছে, শিরিক করছে। খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যেও সাধারণ ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের মধ্যে কিন্তু মৌলিক একটা ধারণা এটা ছিল, যদিও নাকি আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলছি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে ইবাদতের হকদার কে, মহান রব্বুল আলামিন। আল্লাহর সাথে কি করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। তাহলে এইরকম একটা মেজরিটি পার্সন একটি ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল যারা মূলত মুওয়াহিদ মানে আল্লাহর ইবাদতকে স্বীকার করত, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মানা বা না মানা সেটা ভিন্ন কথা, কিন্তু তারা এটা কি করত, স্বীকার করে নিত। যদিও নাকি ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একটু পাদ্রী ছিল, লেভেলের ছিল, যারা গুরু লেভেলের ছিল, তারা সত্যটাকে কি করত, গোপন করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অনেক কিছু কি গোপন করত। যেমন আমাদের সমাজের মধ্যেও কি আছে না নেই, আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় হুজুররা আছে না, যারা নিজেদের স্বার্থের জন্য সত্যকে কি করছে, গোপন করতেছে, সত্যকে মিথ্যা বানাচ্ছে, মিথ্যাকে সত্য বানাচ্ছে। সকালে ফতোয়া একরকম, বিকেলে ফতোয়া কি আরেক রকম। এবং নাস্তিকদের সাথে একত্রতা পোষণ করি না আমরা মাঝে মাঝে। হ্যাঁ, সমাজের মধ্যে বিশেষ করে আমাদের দেশে যে রাজনীতি চলছে, গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে যে বহুদা বিভক্ত হয়েছে মুসলমানরা, বামপন্থী আছে, ডানপন্থী আছে, অমক আছে, তমক আছে না নেই? কিছু আছে যারা শরিয়াকে বিশ্বাসই করে না,
যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ইসলামের শরিয়াকে কি করব না, বাস্তবায়ন করব না। নিজেকে মুসলমানও কি করছে, দাবি করছে, আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে, আছে না নেই? অথচ ইসলাম বলছে, কোরআন বলছে যে কোরআনুল কারীমের শরীয়তের একটা বিধান যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। নওয়াকিদুল ইসলামিল আশারা, 10টা ভয়াবহ যে ইসলাম ভঙ্গের যে কারণটা আছে তার মধ্যে একটা হলো ইসলামের শরিয়াকে যদি কোনো ব্যক্তি কি করে, অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না, ইসলাম থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এমন কি কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে মানব রচিত বিধান কোরআন এবং সুন্নাহর বিধান থেকে উত্তম, এরকম আকীদাও যদি কোনো ব্যক্তি পোষণ করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এরকম দল আছে না নেই? যারা নিজেদেরকে কম দাবি করে, সেই সমস্ত দলের সাথে আবার আলেম ওলামারা যুক্ত হয় না? অনেক আলেম ওলামারা আছে দেখবেন যারা ওই সমস্ত দলের সাথেও কি করে। তো তারা দলের সাথে কেন যায়? এই জন্য যায়, নিজেদের স্বার্থের জন্য। কিসের জন্য? নিজেদের স্বার্থের জন্য, দুনিয়াবী স্বার্থের জন্য অনেক সময় সত্যটাকে কি করে, গোপন করে। তাহলে মেজরিটি যে পার্সন যেটা আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তাদের মধ্যে কিন্তু আকীদা এটা কি ছিল, মূল আকীদার মধ্যে তারা একমত ছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত ওই নাজরানের খ্রিস্টানদের পাদ্রী যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত আছে তাদেরকে বলা হচ্ছে না। এখানে সাধারণ খ্রিস্টান এবং ইহুদিদেরকে কি করা হয়েছে, আহ্বান করা হয়েছে। কি করা হয়েছে আহ্বান? ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এই আয়াতের একটা শানে নুজুল বর্ণনা করা হয়েছে। সেটা হলো নাজরানের খ্রিস্টানরা যখন মদিনাতে আসলো, আসার পরে ইহুদিদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের। ইহুদিদের সাথে সাক্ষাতের একটা পর্যায়ে গিয়ে কথা বলতে গিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তারা কি করেছে সেখানে টেনে নিয়ে আসছে। ইহুদিরা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন এবং আমরাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি, অর্থাৎ আমরাই ইব্রাহিমের কি খাস অনুসারী, সবচেয়ে বেশি অনুসারী। তো খ্রিস্টানরা বললো যে না, তোমরা তো ইব্রাহিমের অনুসারী না, মূলত আমরা যারা খ্রিস্টান আমরাই হচ্ছে কি, আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। ইহুদিরা দাবি করতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? ইহুদি ছিলেন। আর খ্রিস্টানরা দাবি করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে তারা বলল যে না, তোমাদের দুইজনের উভয়ের দাবি কিনা সঠিক না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানও কি ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কানা হানিফাম মুসলিমা, তিনি একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন। একজন কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। আর আমরা যারা মুসলমান আমরাই হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত কি অনুসারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করলেন যে আমরাই হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী, তোমরা কি না ইব্রাহিমের কি না অনুসারী না, তখন তারা আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করলো। ইহুদিরা বলল যে হে মুহাম্মদ, আপনি কি এটা দাবি করতে চাচ্ছেন যেমন নাকি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে দাবি করে থাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন তারা নিজেরা রব হিসেবে মেনে নিয়েছে, আমরা কি আপনাকে রব হিসেবে মেনে নেব? আর খ্রিস্টানরা একই কথা বলল, হে মুহাম্মদ, আপনি কি এটা দাবি করতে চাচ্ছেন যেমন নাকি ইহুদিরা কি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব হিসেবে কি করেছে, আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, আপনার কথাই আমরা মানব? এইভাবে আল্লাহ রাসূল যখন দাবি করলেন যে আমরাই মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন, আপনার তার কথাকে, আল্লাহ রাসূলের কথাকে তারা প্রতিহত করলেন। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলো কি করেছেন, নাজিল করেছেন। আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন ধর্মের ছিল সেটা দেখার বিষয় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল যে থিম ছিল আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, সেটা হলো যেটা ইহুদিরাও লালন করে, খ্রিস্টানরাও কি করে, লালন করে। আমরা যারা মুসলমান আমরাও কি করি, এটা লালন করি এবং এটা পালন করি। সেটা হলো তিনটা বিষয় আমরা একমত। তিনটা বিষয় কি আমরা একমত।
এক নম্বর হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাহারও কি করব না, ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অর্থাৎ আমরা মুশরিক হব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা একে অপরকে রব হিসেবে কি করব না, কাউকে গ্রহণ করব না। রব হিসেবে গ্রহণ করব মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কি করা, রব হিসেবে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির এমন ভাবে অনুসরণ করা যে অনুসরণের ক্ষেত্রে আল্লাহর আইন কি হয়, আল্লাহর বিধান কি হয়, লঙ্ঘন হয়। যেমন আপনার ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গার মধ্যে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদি খ্রিস্টানরা তারা তাদের ধর্মগুরুদেরকে এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব হিসেবে কি করেছে, গ্রহণ করেছে। আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। তা আল্লাহকে বাদ দিয়ে তারা ইহুদিদের বড় বড় আলেমদেরকে এমন ভাবে তারা পালন করছে, লালন করছে, মানে অনুসরণ করছে যে আল্লাহর বিধানকে তারা কি করেছে, সেখানে লঙ্ঘন করেছে। তাহলে এখানে আরবাব শব্দের অর্থ হচ্ছে রব হিসেবে মেনে নেওয়া কোনো ব্যক্তিকে, মানে হচ্ছে এখানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নিয়ে বিভিন্ন মুফাসসিরিনে কিরাম এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কেউ কেউ বলেছেন মানে আলেম উলামাদেরকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তারা মূলত তাদের আলেম উলামা যারা আছে তাদেরকে সিজদা করত। তাহলে রব মানে হচ্ছে কি করা, সিজদা করা। কেউ কেউ বলেছেন রব মানে হচ্ছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আলেম উলামারা যে বিধানটা কি করেছে, আবিষ্কার করেছে, সেটা কি করা, মেনে নেওয়া। তাহলে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি মুসলিম সমাজের মধ্যেও কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে অন্ধভাবে অনুসরণ করে, যে আলেমের মধ্যে কি আছে, ভুল আছে, ত্রুটি আছে, কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড রয়েছে, এরপরেও যদি কোনো ব্যক্তি কি করে, সেই আলেমের অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তিও কি হয়ে যাবে, এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমরা অবশ্যই একজন আলেম বা একজন পীর সাহেব যেটাই বলি না কেন, আমরা তার অনুসরণ অনুকরণ অবশ্যই করব। ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের অনুসরণ করব, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি করবে, আমল করবে। কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো আমল, কোনো কাজ যদি তারা করে থাকে, তাহলে সেটাকে কি করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের মূলনীতি। আমাদের মূলনীতি হচ্ছে অবশ্যই আমরা একজন আলেমের অনুসরণ করব, অবশ্যই আমরা একজন পীর সাহেবকে কি করব, মানব, তাকে সম্মান করব, তার কথা মানব, তার কথা অনুযায়ী আমল করব, যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সুন্নাহর কথা বলবেন। কোরআন সুন্নাহর বাহিরে চলে গেলে তখন সে যত বড় ব্যক্তি হোক না কেন, তার কথা কি করা যাবে না, মানা যাবে না। এটাই হচ্ছে প্রত্যেকটা মুসলিমের মূল নীতি হওয়া চাই। আমরা যদি এই মূল নীতির উপর থাকি, তাহলে আমরা কেউ কি হব না, পথভ্রষ্ট হব না। কারণ কোরআন এবং সুন্নাহ এখনো পর্যন্ত আমাদের সামনে, আমাদের কাছে অক্ষত অবস্থায় আছে। কোরআন 1400 বছর আগে, 1500 বছর আগে যে কোরআন ছিল, এখনো পর্যন্ত সেই কোরআন আপনার আমার মাঝে কি আছে না নেই? আল্লাহ রাসূলের বাণী, হাদিসগুলো 1500 বছর আগে যেমন সংরক্ষিত ছিল, এখনো পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত আছে না নেই? অবশ্যই আছে। বুখারী, মুসলিম, সিহাহ-ই-সিত্তার কিতাব যেগুলো আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কি করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। আজমাআতিল উম্মাহ, সমস্ত মুসলিম উম্মাহ এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূলের সমস্ত হাদিস কি করা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেহেতু কোনো সন্দেহ নেই, তাহলে আমরা যারা মুসলমান, আমরা যদি কোরআন এবং সেই সহিহ সুন্নাহর অনুসরণ করি, তাহলে এখনো পর্যন্ত আমরা কি থাকবো, আমরা প্রকৃত মুসলিম কি হতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে মুসলমানরা 73 ভাগে বিভক্ত হবে, একটি মাত্র দল কোথায় যাবে, জান্নাতে যাবে। সেই দলটা হলো ফিরকাতুন নাজিয়া, হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে কি করবে, পালন করবে। অতএব আমাদের প্রত্যেকটা মুসলমানের মূল নীতি হওয়া চাই, অর্থাৎ যারা পরকালে বিশ্বাস করি, আমরা যারা আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, মৃত্যুর পরের সেই পরকালকে আমরা যারা বিশ্বাস করি, তাদের উচিত হচ্ছে, আমাদের মূলনীতি এটাই হতে হবে, আমরা কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো ব্যক্তির আদর্শ কি করব না, পালন করব না, লালন করব না। এটাই হচ্ছে আমাদের মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন, ফাইন তাওয়াল্লাউ,
তারা যদি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যদি আপনার এই কথা না মানে, তারা যদি বলে না আমরা এটা স্বীকার করতে রাজি না, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, তাহলে আপনি তাদেরকে বলে দিন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, মুসলমানদেরকে বলল আপনারা বলে দিন, ইশহাদু তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে আমরা কি করলাম, আত্মসমর্পণ করলাম, আমরা মুসলমান হয়ে গেলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নিজেকে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি মুসলিম হয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কি করেছিলেন, বলেছিলেন। তিনি যখন আপনার রাতের অন্ধকারে যখন তারকা দেখেছিলেন তখন বলছিলেন এটা আমার রব। তো চাঁদ ওঠার পরে যখন তারকাগুলো বিলুপ্ত হয়ে গেল তখন বলল যে তাহলে এটাই আমার রব, এটাই আমার সবচেয়ে বড় রব। তা চাঁদটাও যখন কি হয়ে গেল, সূর্য ওঠার পরে চাঁদটাও যখন বিলুপ্ত হয়ে গেল তখন বলল যে এটা আমার সবচেয়ে বড় রব, ইনি আমার কি হবেন, প্রতিপালক হবেন। সূর্য যখন কি হয়ে গেল, ডুবে গেল, তখন তিনি বুঝতে পারলেন, তিনি বললেন এই তারকারাজি চন্দ্র সূর্যের যিনি প্রতিপালক, যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন কি আমার রব। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি নিজেকে আত্মসমর্পণ করলাম, আমার চেহারাকে ঝুঁকাইয়ে দিলাম ওই সত্তার নিকট যিনি আসমান এবং জমিনকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতে মুসলিমা মুসলমানদেরকে শিখাই দিলেন, যদি তারা অস্বীকার করে আপনি তাদেরকে বলে দিন ইশহাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো আমরাই হচ্ছে কি আত্মসমর্পণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে আমরা নিজেদেরকে কি করলাম, আত্মসমর্পণ করলাম, মুসলমান হয়ে গেলাম। এই আয়াতটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে কি করেছেন, তিনি চিঠি লিখেছেন। এই চিঠির মধ্যে মূলত কোরআনের এই আয়াতটা কি করেছেন, উল্লেখ করেছেন। আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হেরাকেল বাদশার কাছে কি করেছিলেন, চিঠি লিখেছিলেন। দিহইয়া খলিফা আল খালবির মাধ্যমে বাদশাহ হেরাকেলের কাছে কি করেছিলেন, চিঠি লিখেছিলেন। সেই চিঠির মধ্যে মূলত এই আয়াতটাই কি করেছিলেন, তিনি উল্লেখ করেছিলেন, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আযীমির রূম, ইলা হেরাকেল আযীমির রূম, এভাবে কি করেছিলেন, চিঠি লিখেছিলেন। আল্লাহ রাসূল এরপরে বলেছিলেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম ওই সমস্ত ব্যক্তির উপর যিনি হেদায়েতের উপর কি প্রতিষ্ঠিত, অর্থাৎ যিনি হেদায়েতের অনুসরণ করেন, সত্য পথের কি করেন, অনুসরণ করেন। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, এরপরে তাকে উদ্দেশ্য করে বলেছিলেন আসলিম তাসলাম, আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। তো হেরাকেলের বাদশাকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি মুসলমান হয়ে যান, তাহলে তুমি দুনিয়া এবং পরকালে কি নিরাপত্তা পাবে। আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা মর্যাদা দিবেন। অর্থাৎ একটা মর্যাদা হচ্ছে খ্রিস্টান অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার কারণে একটা সওয়াব, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে আরেকটা সওয়াব, দুইটা সওয়াব তুমি কি পেয়ে যাবে। এরপরে এই চিঠির পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত কি করেছিলেন, উল্লেখ করেছিলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। তো কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর থেকেই মূলত দাওয়াতি কাজ কর্মের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে, বড় বড় ব্যক্তিদের কাছে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখন কোরআনের এই আয়াতটাকেই মূলত তিনি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন, উল্লেখ করেছিলেন। সব চিঠির মধ্যে এই আয়াতটাই কি ছিল। তাই এটা হলো মুসলমানদের জন্য, আমাদের জন্য আপনার একটা মূলনীতি। আমরা যখন অমুসলিমদের মাঝে কি করব, দাওয়াত দেব, তখন এই আয়াতটাই কি করব, আমরা ব্যবহার করার চেষ্টা করব। এই আয়াতটা মূলত বিশাল বড় একটা হাতিয়ার, যে আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে রব হিসেবে কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। এই চিঠির শেষে আল্লাহ রাসূল বলেছিলেন যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে তুমি ইসমাল আরিসিয়িন, তুমি আরিসিয়িনদের
যে অপরাধ হয়েছে সেই অপরাধ তুমি কি তোমার বহন করতে হবে। এটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। আরিসিয়িন কারা, এটা নিয়ে অনেক আপনার ব্যাখ্যা আছে। তার মধ্যে প্রসিদ্ধ ব্যাখ্যা যেটা, সেটা হলো আরিসিয়ুন মানে আব্দুল্লাহ আর আরিস একজন খ্রিস্টান পাদ্রী ছিল। কেউ কেউ বলেছেন এই খ্রিস্টান পাদ্রীর আকীদা ছিল একত্ববাদের আকীদা, তিনি তৃতীয়বাদে কি করতেন না, বিশ্বাস করতেন না। এবং সেই আরিসিয়ুন যারা মূলত হেরাকেল বাদশাহ সিরিয়ার কি ছিলেন, বাদশাহ ছিলেন। সিরিয়া এবং তার আশপাশের যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোর কি ছিলেন, তিনি বাদশাহ ছিলেন। সিরিয়ার মধ্যে আরিসিয়ুনদের একটা বিশাল একটা দল সেখানে কি বসবাস করত। অধিকাংশ খ্রিস্টানরা তার কি ছিল, অনুসারী ছিল। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যদি তুমি আমার এই দাওয়াতকে গ্রহণ না করো তাহলে মূলত আরিস যে ব্যক্তি ছিল সেই ব্যক্তিকে তুমি অস্বীকার করলে এবং তুমি সেই ক্ষেত্রে কি হবে, গুনাহগার হবে। যাই হোক, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত যখন রসুলের এই চিঠি যখন তিনি পেয়েছিলেন, ওই সময় আরবদের যে সমস্ত কি বলে যে ব্যবসায়িক কাফেলা ছিল তাদেরকে ডেকেছেন। ডাকার পরে তাদের থেকে তথ্য সংগ্রহ করেছেন যে আমার কাছে যে চিঠিটা আসলো এই ব্যক্তিকে এবং কিসের দিকে দাওয়াত দিচ্ছেন, সব কিছু কি করেছিলেন, ওদের থেকে তথ্য নিয়েছিলেন। যেমন আবু সুফিয়ান তখন কি হন নেই, ইসলাম গ্রহণ করেন নেই, তিনি তখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। আবু সুফিয়ানকেই মূলত হেরাকেল বাদশা কি করেছিল, ডেকেছিল। ডাকার পরে জিজ্ঞাসা করেছিলেন, আমার কাছে যে চিঠিটা আসলো এই চিঠিটা যিনি লিখেছেন তাকে তোমরা চিনো কিনা? তখন তিনি পরিচয় দিয়েছেন, হ্যাঁ অবশ্যই আমরা চিনি। তিনি মূলত আমাদের ধর্ম ত্যাগ করে তিনি সবই হয়ে গেছেন। কি হয়ে গেছেন? সবই মানে হচ্ছে ধর্মান্তরিত হওয়া। সবই উন শব্দের অর্থ হচ্ছে কি, ধর্মান্তরিত হওয়া। আরবিতে ওয়াসসাবি উন, কোরআনের মধ্যে যেটা আসছে, ধর্মান্তরিত হওয়া। তো আবু সুফিয়ান তথ্য দিল মূলত ওই ব্যক্তি কি ধর্মান্তরিত হয়ে নতুন একটা ধর্ম কি করেছেন, আবিষ্কার করেছেন। এরপরে হেরাকেল বাদশাহ অনেক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উনি মূলত সঠিক উত্তরটাই দিয়েছিলেন যে তিনি তার অনুসারীদেরকে কিসের আদেশ করেন। তখন তিনি বলেছিলেন, তিনি মূলত আদেশ করেন আমারনা বিসসালাতি, আমাদেরকে নামাজ পড়তে বলে, ওয়াসসিদকি, সত্য কথা বলতে বলে, ওয়াল আফাফি, সততার কথা বলেন। তাহলে এই তিনটা শব্দ বলেছিলেন আবু সুফিয়ান, যে আমাদেরকে তিনি নামাজ পড়তে বলেন, সত্য কথা বলতে বলেন, সততার উপর কি প্রতিষ্ঠিত থাকতে বলেন। যে এই শব্দগুলো যখন বলেছিলেন হেরাকেল বাদশাহ বুঝতে পেরেছিলেন ইনি মূলত কি শেষ নবী, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আছে, যে হাদিসের মধ্যে বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। আমরা যেহেতু তাফসিরের মধ্যে আসছি, ওইটা ঘটনা বর্ণনা করতে গেলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। তো এই আয়াতের মূলত সারাংশ হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমভাবে, সাধারণভাবে আহলে কিতাবী যারা আছে তাদেরকে কি করেছেন, আহ্বান করেছেন যে তোমাদের পাদ্রী যারা আছে তারা যদিও নাকি তোমাদেরকে ভুলভাল বুঝিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আকল দিয়েছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জ্ঞান দিয়েছেন, বেসিক জ্ঞান, যেটার মাধ্যমে আমরা কিন্তু কোরআন হাদিস না পড়েও সত্য মিথ্যা কিন্তু পার্থক্য করতে পারি। পারি না? পারি। এই জিনিসটা যে মিথ্যা কথা এটা শেখার জন্য, সত্য এবং মিথ্যা শেখার জন্য কি মাদ্রাসায় পড়া লাগবে বলেন? কোন স্কুল কলেজে পড়া লাগবে? প্রফেসর হওয়া লাগবে? কিছু হওয়া লাগবে না। তাহলে আপনাকে আমাকে যে জ্ঞান দিয়েছে, যে আকলটা দিয়েছে, এই আকলের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি এটা সত্য, এটা মিথ্যা। জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, এই সমস্ত কাজগুলো যে একটা গুরুতর অপরাধ, এটার জন্য কি শিক্ষা গ্রহণ করা লাগে? নাকি অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, আকল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে পার্থক্য করে নিতে পারি। তাহলে আমাদের এই আকলটা, জ্ঞান যেটা, এটা এখন বর্তমানে বুঝতে কিন্তু একেবারেই সহজ। একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনার আমার হাতে থাকে, সেখানে কিছু অ্যাপস থাকে, তাই না? ওই অ্যাপসটা যদি থাকে, আপনার ভিডিওর জন্য আলাদা একটা অ্যাপস আছে, অডিওর জন্য আলাদা একটা কি আছে, অ্যাপস আছে। তো ভিডিওর যে অ্যাপসটা যদি থাকে তাহলে আপনি সব ধরনের কি করতে পারবেন, ভিডিও করতে পারবেন। তা ভিডিও, যে ভালো ভিডিও করবে তারটা ভালো হবে, যে খারাপ ভিডিও করবে তারটা কি হবে, খারাপ হবে, তাই না বিষয়টা? তাহলে তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেসিক কিছু জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু সত্য মিথ্যা কি করতে পারি, পার্থক্য করতে পারি।
এই জন্য ডক্টর জাকির নায়েকের একটা সুন্দর একটা প্রশ্ন, একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন তিনি, যে কোন একজন মানুষের কাছে যদি ইসলামের দাওয়াত না পৌঁছে আর কিয়ামতের ময়দানে কি সে আল্লাহর কাছে এই অভিযোগ দায়ের করতে পারবে, আল্লাহ আমি তো ইসলামের দাওয়াত পাইনি, আপনার একত্ববাদের দাওয়াত কি পাইনি? হতে পারে না, হতে পারে, তো হতে পারে যে কোনো একজন ব্যক্তি ইসলামের দাওয়াত পায়নি, এই জন্য সে মুসলমান হতে পারে নাই। কিয়ামতের ময়দানে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ডক্টর জাকির নায়েক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। উনি বলেছেন, একজন ছোট বাচ্চাকে যদি আপনি পড়ান যে 2 2 কত 10, 2 2 কত, যে বাচ্চাটা বোঝে না ওই বাচ্চাটাকে যদি আপনি বলেন 2 2 কত 10, সে কিন্তু 2 2 10 বলবে, বলবে না? অবশ্যই বলবে। 2 2 কত 6, সে কিন্তু ওইটাই বলবে, কারণ এখনো পর্যন্ত সে সঠিক কোনটা সঠিক বেঠিক এই পার্থক্য করার জ্ঞান এখনো তার আসে নাই। ওই বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হবে, ওই বাচ্চাটা যখন সবকিছু বুঝবে, তখন আপনি যখন তাকে প্রশ্ন করবেন 2 2 কত, মানবে না, সে বলবে না এটা ভুল, 2 2 কত 4, 2 2 কত। তাহলে ছোট বাচ্চাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, শিখাবেন 2 2 10, সে কিন্তু যখন ছোট থাকবে তখন সে ঠিকই কি করবে, এটাকে স্বীকার করে নিবে। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার জ্ঞানটা যখন পরিপূর্ণ হবে, তখন আপনি যদি 1000 বার বলেন, সে কিন্তু 2 2 10 কখনো কি বলবে না, সে 2 2 4ই বলবে। তো ওই বোঝাতে চাচ্ছেন, একজন ব্যক্তি মানুষ যখন সে অবশ্যই কি পার্থক্য করতে পারে। একজন মানুষ যদি এটা বিশ্বাস করে যে একটা দেশের মধ্যে প্রেসিডেন্ট কয়জন থাকে, একজন থাকে, 2 জন হওয়া কোশ্চিনকালেও সম্ভব না। যদি 2 জন প্রেসিডেন্ট হওয়া সম্ভব ছিল, তাহলে আপনার এই যে সরকারি দল আর বিরোধী দল, বিরোধী দলের একজন প্রেসিডেন্ট হবে, সরকারি দলের একজন কি হবে, প্রেসিডেন্ট হবে। সমস্যা আছে? রাষ্ট্র চলবে? রাষ্ট্র চলবে না, রাষ্ট্র কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। অতএব একটা দেশের প্রেসিডেন্ট কয়জন থাকে, একজন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করে, তুমি তো এইটা বুঝছিলা, বিশাল পৃথিবী এটা পরিচালনার জন্য কি 33 কোটি দেবতা পরিচালনা করে, আল্লাহ জিজ্ঞাসা করবে না কিয়ামতের ময়দানে? দুনিয়ার এটা বুঝলা, ছোট্ট একটা বাংলাদেশ পরিচালনা করা হয় একজন প্রেসিডেন্ট দিয়ে, সেখানে 2 জন প্রেসিডেন্ট সম্ভব নয়। এই বিশাল পৃথিবী পরিচালিত হয়েছে কি 33 কোটি দেবতা দিয়ে, তুমি এটা কিভাবে বুঝলে? তাহলে একটু যদি একজন মানুষ চিন্তা করে নিরপেক্ষভাবে চিন্তা করলে অবশ্যই সে একত্ববাদ খুঁজে পাবে কি পাবে না? আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া একেবারে সম্ভব। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে যদি না পাঠাতেন, আসমানি কোন কিতাবও যদি পৃথিবীতে না আসতো, এরপরে মানুষ যদি শিরকে লিপ্ত হতো এবং মুশরিক হওয়ার কারণে, আল্লাহর সাথে শিরিক করার কারণে যদি কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জালেম হবেন? আল্লাহ রাব্বুল আলামিন জালেম হবেন না। কেন জালেম হবেন না? এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে বেসিক জ্ঞান যেটা দিয়েছেন, ওই জ্ঞান দিয়ে সে পার্থক্য করতে পারবে, সে একত্ববাদকে, আল্লাহকে খুঁজে বের করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে খুঁজে বের করার জন্য এরকম অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি দলিল প্রমাণ কি করেছেন, দুনিয়ার মধ্যে উপস্থাপন করেছেন। এই সূর্য, চন্দ্র, সূর্য আমরা যে দেখতে পাচ্ছি, এগুলাকে নিয়ে যদি একজন মানুষ গবেষণা করে, চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে না? অবশ্যই পেয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ে যদি আমরা গবেষণা করি, একজন মানুষ নিজেকে নিয়েও যদি কি করে প্রশ্ন করে, তার সৃষ্টিটা কিভাবে হয়েছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার মধ্যে দেখো, তুমি কিছু দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিয়ে কি করতে বলেছেন, প্রশ্ন করতে বলেছেন। বর্তমান ডাক্তারি বিজ্ঞান, ডাক্তাররা, বিজ্ঞানীরা যে আবিষ্কারগুলো করছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে চলাফেরা করছি, এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ব্রেনের মধ্যে দিয়েছেন। একটা কোষ যদি নষ্ট হয়ে যায়, ব্রেনের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ আছে, সেই কোষের একটা কোষ যদি আপনার ড্যামেজ হয়ে যায়, আপনার ব্রেন কি হয়ে যাবে? আপনি একদিকে আপনি কি হয়ে যাবেন,
বিকলাঙ্গ হয়ে যাবেন, আপনার মনে থাকবে না, আপনি কিছুই করতে পারবেন না। তাহলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কোষগুলো পরিচালিত হচ্ছে, কার মাধ্যমে, কার ইশারায় পরিচালিত হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করলেই তো আমরা কি আল্লাহকে পেয়ে যাব, তাই না বিষয়টা? এই জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাজিল করে বলেছেন, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা সাধারণ আছে, যারা নিরপেক্ষভাবে চিন্তা করে, যারা স্বচ্ছভাবে কি করতে চায়, সত্যটাকে অনুসন্ধান করতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তাহলে আয়াতটা মূলত মুসলিম উম্মার জন্য এবং ইহুদি খ্রিস্টান, আমরা যখন অমুসলিমদের মাঝে দাওয়াত দেব, তখন এই আয়াতটা মূলত সামনে রেখে যদি আমরা দাওয়াত দিই, তাহলে মানুষ বুঝতে পারবে এবং তাদেরকে একটা চিন্তার মধ্যে ফেলে দেওয়া যাবে যে আপনি চিন্তা করেন যে আমরা তৃত্ববাদে বিশ্বাস করব নাকি একত্ববাদে বিশ্বাস করব, কোনটা ভালো হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু একই যুক্তি কি করেছিলেন, উপস্থাপন করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওই যে স্বপ্নের তাবিরের জন্য যে দুইজন ব্যক্তি আসছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অনুভব করেছিলেন এই দুইজন ব্যক্তি যেহেতু আমার কাছে আসছে, এখন দাওয়াত দেওয়ার একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, সময় হয়েছে, আমি তাদেরকে একটু কি করি, আল্লাহর দিকে দাওয়াত দিই। তখন তিনি বলেছিলেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তোমরা যে ওই যে একাধিক মূর্তি পূজা করো, এই একাধিক মূর্তি উত্তম নাকি এক আল্লাহ উত্তম, একজন প্রতিপালক উত্তম, কোনটা উত্তম? একাধিক থেকে একজন অবশ্যই কি শ্রেষ্ঠ উত্তম, কারণ একজনকে যদি আমরা মানি তাহলে আর কোনো কি থাকলো না, মতবিরোধ থাকলো না। আর যদি একাধিক প্রভুকে আমরা বিশ্বাস করি, তাহলে তো একাধিক প্রভু, এক এক প্রভু এক এক ধরনের কি করবে, আদেশ নিষেধ করবে, সেটা পালন করা তো সম্ভব হবে না। কিন্তু একজন প্রভুকে যদি আমি মানি, তাহলে একজন প্রভুর আদেশ নিষেধ কি করা যাবে না, কি করা যাবে, আপনার পালন করা যাবে। এইভাবে তিনি যুক্তি কি করেছিলেন, তাদের সামনে উপস্থাপন করেছিলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে কিতাবীদেরকে বললেন, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাতুল ইনজিলু ইল্লা মিন বাদিহি আফালা তাআকিলুন। তো এই যে শানে নুজুল যেটা বললাম, ইহুদি খ্রিস্টানরা যখন ঝগড়ায় লিপ্ত হলো যে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ছিলেন, তো তাদেরকে বললেন যে তোমরা যে কথাগুলো বলছো, এই কথাগুলো তো বাস্তবতার সাথে মিলে না। অবাস্তব কথা বললে কি হবে? অবাস্তব কথা কি কেউ মানবে? কেউ মানবে না। অবাস্তব কথা মানবে কে? যার জ্ঞান নেই, যে কিছু বুঝে না, তাকে যদি আপনি বলেন, সে বাস্তবসম্মত কথা তার কাছে কি গ্রহণযোগ্য হবে না। কিন্তু অবাস্তব কথা যেটা, এটা একজন সচেতন ব্যক্তি কখনো কি মেনে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাস্তবতাই তাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবীগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বললেন, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঝগড়ায় কেন লিপ্ত হলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে টানাটানি কেন করছো তোমরা? ওয়া মা উনজিলাতিত তাওরাতুল ইনজিলু ইল্লা মিন বাদি, অথচ তোমরাই তো জানো যে তোমরা যে তাওরাত এবং ইনজিল যে কিতাব, এই কিতাবটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কি হয়েছে, নাজিল হয়েছে। তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে 1000 বছরের কি ছিল, ডিসটেন্স ছিল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 1000 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছে। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে কোন কিতাব? তাওরাত কিতাব। তেমনই ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, ইনজিল কিতাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতশো বছর পরে, 1500 বছর পরে কি আসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন কি আছে, ব্যাখ্যা আছে। তাহলে তোমরা কিভাবে দাবি করো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। তাহলে তোমাদের কথা কিন্তু বাস্তবতার সাথে কি হচ্ছে না, মিলছে না। তাহলে বাস্তবতার সাথে মিল থাকতে হবে। তাহলে কোরআন এবং হাদিস বা ইসলাম কিন্তু অবাস্তব কোনো জিনিস না। ইসলাম ধর্মটা অবান্তর কোনো জিনিস না, এবং কল্পকাহিনীর নাম কি না, ইসলাম না। যেটা বিভিন্ন ধর্মের মধ্যে দেখবেন কিছু কল্পকাহিনী আছে না, নেই? হিন্দুদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে শুধু কল্পকাহিনী দিয়েই কি আপনার ভরপুর। তো এই যে কল্পকাহিনী খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যেও কি আছে। ইসলাম এই কল্পকাহিনীতে কি করে না, বিশ্বাস করে না, বাস্তববাদী।
বাস্তবে কি করে বিশ্বাস করে, এবং তাদেরকে ধরাই দিলেন, চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে বোঝাই দিলেন, ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি, তাওরাত এবং ইনজিল তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরে কি হয়েছে, নাজিল হয়েছে। অতএব তোমরা যে দাবি করছো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন, ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন, এই কথাটা কিনা সঠিক না, তোমাদের দাবিটা মূলত মিথ্যা। আফালা তাকিলুন, তোমরা কি একটু বোঝো না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বোঝাতে চাচ্ছেন, যে তোমাদের জ্ঞানটা দিয়ে, আকল দিয়ে একটু বোঝার চেষ্টা। আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ইহুদি হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে খ্রিস্টান হবে, এটা কোশ্চেন কালেও কিনা সম্ভব না। কারণ ইহুদি এবং খ্রিস্টান এটা আবিষ্কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর হাজার হাজার বছর পরে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ইহুদি বলা হতো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তাদেরকে খ্রিস্টান বলা হতো না, তাদেরকে হাওয়ারিয়ুন বলা হয়েছে। তাহলে ইহুদি এবং খ্রিস্টান এই নামগুলো আবিষ্কার হয়েছে তো অনেক পরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালেরও পরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের অনেক পরে কি হয়েছে, খ্রিস্টান নিজেদেরকে তারা খ্রিস্টান দাবি করেছে। কিন্তু মূলত আপনার মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা কি ছিল না, তাদের নাম ইহুদিও ছিল না, খ্রিস্টানও কি ছিল না। বলতে গেলে তারা কি ছিল, মুসলিম ছিল। মুসলিম শব্দটাই তাদের আত্মসমর্পণ করা, এই জিনিসটাই মূলত তাদের প্রকৃত অনুসারী যারা, তাদের মধ্যে ছিল। তোমরা মূলত কি করেছো, আবিষ্কার করেছো ইহুদি, আমরা ইহুদি, আমরা কি খ্রিস্টান। এটা অনেক পরে কি হয়েছে, আবিষ্কার হয়েছে। আফালা তাকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোমর কি করে দিয়েছেন, এখানে ফাঁস করে দিয়েছেন। এই জন্য আজকে আমরা যারা মুসলমান, আমাদের পরিচয় কি হবে বলেন দেখি, আমাদের পরিচয় কি, আমি একজন মুসলমান, আমি একজন কি মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কি ছিলেন, মুসলমান ছিলেন। আমরা যারা রাসূলের অনুসারী, ইসলামের অনুসারী যারা, আমাদেরও কি হওয়া উচিত, পরিচয় কোনটা হওয়া উচিত, আমরা মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মূলত তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। তাহলে আমরা নিজেদেরকে দাবি করব কি, মুসলিম, আমি একজন মুসলিম। আর একজন মুসলমান তিনি হচ্ছেন আমার কি, মুসলিম ভাই। কুল্লু মুসলিমিন ইখওয়া। তাহলে আমাদের এই মুসলিম ছাড়া অন্য কোনো নাম আসলে এখানে কি করা উচিত না, উল্লেখ করা কি না উচিত না। আমরা সবাই কি মুসলিম, এবং আমরা সবাই একজন মুসলমান, একজন মুসলমানের কি ভাই। এভাবে আমরা নিজেদেরকে কি দেওয়ার চেষ্টা করব, পরিচয় দেওয়ার চেষ্টা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। হা আনতুম হাউলা, তোমরা তো ওই সমস্ত ব্যক্তি যারা, হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন, তোমাদের যে সম্পর্কে জ্ঞান আছে সে সম্পর্কে তোমরা কি করো, আপনার ঝগড়াঝাটি করো। কিন্তু ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, তোমাদের ইলম নেই, জ্ঞান নেই, সে সম্পর্কে তোমরা ঝগড়া করতে আসো কেন? এই যে মানে কোরআনের মধ্যে যে ভাষাটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওইটাই বললাম। আল্লাহ বলছে যে সম্পর্কে তোমার জ্ঞান আছে সে সম্পর্কে কথা বলো, অসুবিধা নেই। কিন্তু যে সম্পর্কে তোমার জ্ঞানই নেই সে সম্পর্কে তুমি কথা বলতে আসো কেন? তাহলে যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলা মানে হচ্ছে তুমি যে মূর্খ, তুমি যে জাহেল, এটা তুমি নিজেদেরকে কি করলা, এখানে প্রমাণ করে দিলা, জাহির করলা যে তুমি আসলে কি মূর্খ। ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কি করো না, প্রকৃতপক্ষে কিছুই কি জানো না। এখন একটা প্রশ্ন আসছে এখানে, খেয়াল করেন, প্রশ্নটা আপনাদের মধ্যে জাগছে কিনা জানি না। ওরা যেমন দাবি করলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন, ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, খণ্ডন করেছেন, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা যে প্রকৃত অনুসারী, এটার কি কোনো দলিল আছে? আমরা তো দাবি করতেছি আমরা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অনুসারী, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন এবং আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। তো এই যে আমরা যে দাবি করলাম, আমাদের দাবিটা সঠিক না বেঠিক?
এটা হলো মূল কথা। আমাদের দাবি সঠিক না বেঠিক? আমাদের দাবি সঠিক কিভাবে? আমাদের দাবি সঠিক এইভাবে, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না নেই? সন্দেহ নেই। ইহুদি খ্রিস্টানরা তারা যদিও নাকি রাসূলের সামনে এসে কি করেছে? অস্বীকার করেছে, কিন্তু গোপনীয়ভাবে তারা কি করেছে? স্বীকার করে নিয়েছে। এবং আপনার ওই যে হেরাকেল বাদশার কথা বললাম না, আরেকজন বাদশা হাবশি, যেটা কি বলে যে নাম হচ্ছে নাজাশি। যে নাজাশি যে একটা বাদশার ঘটনা আছে আমরা জানি। বাদশা নাজাশি, যেটা বর্তমানে ইথিওপিয়া, এই ইথিওপিয়ার মধ্যে মক্কার মধ্যে যখন মুসলমানদের উপর মক্কার মুশরিকরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, নির্যাতন সহ্য করতে না পেরে একদল মুসলমান এই আবিসিনিয়ায় সেই হাবশাতে কি করেছিল? হিজরত করেছিল। এই হাবশার বাদশা নাজাশি তিনিও কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। এবং হেরাকেল বাদশার কথা যেটা বললাম, তারাও কি ছিল? খ্রিস্টান ছিল। তারাও খ্রিস্টান ছিল। তো এই আল্লাহ রাসূল যখন মদিনাতে হিজরত করে যখন বদর যুদ্ধ সংগঠিত হলো, বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আপনার সেখানে তো মক্কার বড় বড় নেতা খেতা যারা ছিল সব তো কি হয়েছে? ওখানে মারা গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মানে নেতৃত্ব দেওয়ার মতন কোনো ব্যক্তি আর ছিল না আবু সুফিয়ান ছাড়া। একমাত্র আবু সুফিয়ান ছিল যারা মক্কার নেতাদের মধ্যে একজন ছিল। আর বাকিরা সব কি বদর যুদ্ধের মধ্যে মারা গেছে। আর মক্কার মুশরিকরা চিন্তায় পড়ে গেল, এইভাবে যদি আমাদেরকে মুসলমানরা ঘায়েল করতে থাকে, তাহলে তো আমরাই একসময় কি হয়ে যাব? নিশ্চিহ্ন হয়ে যাব। তো তারা দারুন নাদওয়া, অর্থাৎ তাদের যে পার্লামেন্ট যেটা আছে, পার্লামেন্টের মধ্যে একটা সভা ডাকছে। সবার মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদেরকে যদি আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাই, তাহলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তাদেরকে আমাদের কি করতে হবে? ওই সমস্ত জায়গা থেকে ফিরে আইনা তাদেরকে হত্যা করতে হবে। তা আবিসিনিয়াতে বিশাল অংশের একটা দল তারা কি করেছে? ওখানে হিজরত করে ওখানে বসবাস করছে। তাহলে আমরা বাদশা নাজাশিকে যদি কিছু হাদিয়া, তোহফা, উপঢৌকন পাঠিয়ে যদি তাকে কি করতে পারি? মানাইতে পারি, এবং ওখানে যে মুসলমান যারা আছে তাদেরকে ফিরে আনতে পারি, তাদেরকে আইনা যদি আমরা কি করে দিই? ফাঁসি দিয়ে দিই, তাহলে মুসলমান সংখ্যা তো একটু কমলো। তারা এই দারওয়ান নাদওয়া, তাদের যে পার্লামেন্ট, সেখানে কি করলো? সিদ্ধান্ত নিল, তাহলে আমরা বাদশা নাজাশির কাছে কিছু হাদিয়া তোহফা পাঠাবো। এই হাদিয়া তোহফাগুলো আমরা নিয়ে তাকে বোঝানোর কি করব? চেষ্টা করব, যাতে করে তিনি কি করেন? তার দেশে যে সমস্ত মুসলমানরা আছে তাদেরকে যাতে আমাদের হাতে কি সুপর্দ করে দেন। এটার নেতৃত্বে ছিল, যাকে পাঠানো হয়েছিল, তিনি হচ্ছেন আমর ইবনুল আস। ওই সময় তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আমর ইবনুল আসের নেতৃত্বে একটি দল বাদশা নাজাশির কাছে গেল। নাজাশির কাছে গিয়ে তারা যখন প্রবেশ করলো, তখন বাদশা নাজাশিকে কুর্নিশ জানালো এবং বাদশাকে কি করলো? সিজদা করলো। মানে বাদশার দরবারে যখন তারা প্রবেশ করেছে, তখন কি করেছে? মাথা নত করেছে এবং বাদশাকে গিয়ে সিজদা করেছে। সিজদা করার পরে বাদশার কাছে গিয়ে তাদের ঘটনা বর্ণনা করেছে। আপনার দেশের মধ্যে আমাদের দেশ থেকে কিছু মানুষ পালিয়ে আসছে, তারা মূলত আমাদের ধর্মকে বিকৃত করেছে। তাদেরকে আমাদের হাতে কি করেন? তুলে দেন। তাদের কারণে আমাদের সমাজের মধ্যে বিশাল বড় একটা কি হয়েছে? বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বাদশা নাজাশি ঘটনা শুনে বললেন, ঠিক আছে, কারা এরা? কারা? তাদেরকে ডাকলেন। তো তাদের নেতৃত্বে ছিল হচ্ছে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, তাদেরকে ডাকা হলো। তো নাজাশি বাদশার দরবারে যখন তারা প্রবেশ করলো, তখন কুর্নিশও জানালো না, সিজদাও করলো। তারা আসসালামু আলা মান ইত্তাবাল হুদা এই বলে কি করলেন? সেখানে প্রবেশ করলেন, কথা বলা শুরু করলেন। তখন এদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলো যে আমর ইবনুল আস নেতৃত্বে যারা ছিল তারা বলল যে আপনাদের কি অভিযোগ কি এই সমস্ত ব্যক্তিদের? তারা আমাদের ধর্ম থেকে ধর্ম পরিত্যাগ করেছে এবং তাদের কারণে আমাদের সমাজের মধ্যে কি হয়েছে? বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো জাফর ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করছে যে তোমরা যে নবীর অনুসরণ করো, সেই নবী তোমাদেরকে কিসের আদেশ করে? স্পষ্ট বললেন যে আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি করে? নিষেধ করতে বলে। আমাদেরকে সিলাতুর রেহেম
আত্মীয়তার সাথে সম্পর্ক বন্ধন করতে পারে, আমাদেরকে নামাজ পড়তে পারে, আমাদেরকে সততার সাথে কি করে, আমরা এই শিক্ষা পেয়েছি আমাদের নবীর থেকে যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কি করব না, কাউকে শরীক করব না। আমরা আগে মূর্তি পূজারী ছিলাম, এই মূর্তিগুলোকে বাদ দিয়ে আমরা কি করছি, এখন আমরা এক আল্লাহর কি করি, ইবাদত করি। এই কথাগুলো যখন বললেন, তা আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলেন, তারা যে কথাগুলো বলছে সঠিক? হ্যাঁ, অবশ্যই সঠিক, তারা এই কাজই করে। আমরা মূর্তি পূজা করি, তারা কি করে, এক আল্লাহর ইবাদত করে। তো বাদশা নাজাশী বুঝতে পারলেন যে আসলে এরা যে কথাগুলো বলতেছে এই কথার সাথে তো আমাদের ধর্মের মিলে যাচ্ছে। তখন তিনি কি করলেন, তিনি পাগলা ঘন্টা বাজিয়ে দিলেন। পাগলা ঘন্টা মানে আগের যুগে তো আর মাইক ছিল না, পাগলা ঘন্টা বাজিয়ে তার দেশের মধ্যে যে সমস্ত খ্রিস্টান পাদ্রী যারা ছিল তাদেরকে কি করলেন, একত্রিত করলেন, ডাকলেন। তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই যে কথাগুলো এরা বলল, এই কথার সাথে কি আমাদের ধর্মের সাথে মিলে যাচ্ছে কিনা? তো পাদ্রীরা বলল, হ্যাঁ, আমাদের ধর্মের সাথে তো কি মিলে যাচ্ছে। আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমাদেরকে কি করেছেন, আমাদেরকে এই কথাগুলোই তো বলেছেন, যে আমাদের নবী যা বলেছেন ওনারা তো তাই বলতেছেন। আমাদের নবীর কথার সাথে ওনাদের কথা কি মিলে যাচ্ছে। এরপরে বললেন, তোমাদের নবীর উপর যা নাজিল হয় এরকম কিছু তেলাওয়াত করো দেখি। তো জাফর ইবনে আবি তালেব তিনি কি করলেন, সূরা রুম, সূরা আনকাবুত এগুলা কি করলেন, তেলাওয়াত করলেন। তো তেলাওয়াত যখন করা শুরু করলেন তখন বাদশা নাজাশী হতভম্ব হয়ে বসে আছেন এবং তার চোখ থেকে পানি পড়া শুরু করলো। এবং ওই সময় ওখানে যে সমস্ত খ্রিস্টান পাদ্রীরা ছিল সবাই মনোযোগ সহকারে কি করেছে, শুনছে। এখন এই আমর ইবনুল আস অর্থাৎ মুশরিকদের যারা প্রতিনিধি তারা তো এখানে ঘায়েল হয়ে গেছে, কিছু করতে পারতেছে না। শেষ পর্যন্ত তারা বলতেছে, বাদশা নাজাশীকে বলতেছে যে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনাদের নবীকে গালি দেয়। আপনাদের নবীকে কি দেয়, তা কি বলে গালি দেয়, যে আপনাদের নবী তো কি বলে যে আল্লাহ, তারা তো আল্লাহ মানে না। তো জাফর ইবনে আবি তালেবকে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমাদের নবীকে গালি দাও? কই না। তো তাদের দলিল হিসেবে জাফর ইবনে আবি তালেব কি করলেন, সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? তো সূরা মারিয়াম মানে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু এখানে চলে আসছে। তো সূরা মারিয়াম তেলাওয়াত করে যখন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা এই পর্যন্ত যখন পৌঁছলেন, তখন বাদশা নাজাশী বুঝতে পারলেন যে এই যে কথাগুলো বলা হচ্ছে ইনি হচ্ছেন কি শেষ নবী। তার পাদ্রীদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমাদের কিতাবের মধ্যে কি এরকম কিছু আছে যিনি, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে শেষ জমানায় একজন নবী আসবেন। তখন পাদ্রীরা বলল, হ্যাঁ, অবশ্যই আমাদের কিতাবের মধ্যে আছে, শেষ জমানার মধ্যে একজন কি আসবেন, নবী আসবেন, যিনি আমাদের নবীর মতন কি করবেন, এই সমস্ত কথাগুলো বলবেন। এই কথাগুলো কি সম্পূর্ণ কি মিলে যাচ্ছে। তখন বাদশা নাজাশী বললেন যে তোমরা সঠিকের উপর আসো, তোমরা আমার দেশে কি করো, নিরাপত্তার সাথে কি করো, বসবাস করো। এবং তাদেরকে কি করলেন, প্রত্যাখ্যান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা নাজাশী সম্পর্কে এবং ওই সময় যে এই যে কি বলে যে খ্রিস্টান পাদ্রী যারা ছিল তাদের সম্পর্কে আয়াত নাযিল করলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন তারা কোরআনের আয়াত যখন শুনে, ওয়াইদা সামিউ মা উনজিলা, তা কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের চোখ থেকে কি পানি গড়িয়ে পড়ে। তাহলে বাদশা নাজাশী যদিও নাকি রাসূলকে কি করেন নাই, দেখেন নাই, তিনি কি করেছেন, এই ঘটনা থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য বাদশা নাজাশী যখন মৃত্যুবরণ করেছিলেন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়েবানা নামাজ কি পড়েছিলেন। বাদশা নাজাশী মারা যাওয়ার পরে কি করেছিলেন, রাসূল তার জানাজা নামাজ কি করেছিলেন, পড়েছিলেন। তো এই ঘটনা থেকে যেটা বোঝাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে খ্রিস্টান পাদ্রীদের মধ্যেও কি ছিল, এমন কিছু ব্যক্তিরা ছিল যারা তাওরাত এবং ইনজিল কিতাব যেটা এটা তারা তেলাওয়াত করতো, তাদের কাছে আসল জ্ঞান কি ছিল, এই বেসিক যে নলেজ যেটা আছে সেটা তাদের মধ্যে কি ছিল। যদিও নাকি নাজরানের খ্রিস্টানদের মধ্যে ছিল না, কিন্তু এই হাবশার মধ্যে যে সমস্ত খ্রিস্টানরা বসবাস করত তারা একত্ববাদে কি ছিল, বিশ্বাসী ছিল। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ওহী নাজিল হয়েছিল সেটার কিছু অংশ তাদের মধ্যে কি ছিল, সংরক্ষিত ছিল। দেখবেন আমাদের দেশের মধ্যে দরবারি আলেম আছে না নেই?
দরবারি আলেম, ওই আমরা বাংলাতে ওই সময় বলি দরবারি আলেম, আর হচ্ছে কি দরকারি আলেম, দুটার মধ্যে পার্থক্য নেই। আপনার আমাদের দেশের এই যে রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তাদের আশপাশে দেখবেন কিছু দরবারি আলেমরা ঘোরাঘুরি করে, কিসের জন্য? ওই যে আপনার কিছু স্বার্থ হাসিল করার জন্য। এবং তাদের কথার সাথে কোরআন হাদিসের কথার কি মিল আছে? একজন আলেম, সচেতন একজন আলেম একজন নাস্তিককে কিভাবে ভালোবাসে, তার সাথে কিভাবে সখ্যতা আপনার রাখে, এটা সম্ভব না আসলে। এটা দরবারি আলেম। দরবারি আলেমদের কাজ হচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা সত্যকে জানার পরেও কি করে, সেটাকে গোপন করার চেষ্টা করে, এবং শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা কি করে, আপনার কিতাবকে, ইসলামকে, সত্যকে অস্বীকার করতেও তারা কি করে না, দ্বিধাবোধ করে না। তাহলে নাজরানের খ্রিস্টানরা যদিও না কিছু ছিল, খ্রিস্টবাদে বিশ্বাসী ছিল, খ্রিস্টানদের মধ্যে এমন কিছু ব্যক্তিরা ছিল যারা সত্যকে উপলব্ধি করতে পারত এবং তারা কি ইসলাম গ্রহণ করেছে। তো সেই নাজাশির মতন একজন ব্যক্তি, আমরা যে ঘটনাটা বর্ণনা করলাম, যেহেতু এই ধরনের ব্যক্তিরা খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল, ইহুদিদের মধ্যেও কি অবশ্যই কি ছিল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলো কেন? তাহলে যে সম্পর্কে জ্ঞান নেই, আপনি যে সম্পর্কে জানেন না সে সম্পর্কে কি করবেন না, কথা বলবেন না। কথা বলতে গেলে অবশ্যই সে সম্পর্কে জেনে বুঝে কি করতে হবে। হ্যাঁ, আপনি আমার সাথে যদি তর্ক করতে আসেন তাহলে আমার মতন হইতে হবে না। আপনি একটা আরবি রিডিং পড়তে পারেন না, আরবি একটা কিতাব পড়তে পারেন না, আমি যদি বলি আপনি কোরআনের এই আয়াতের একটা তর্জমা করে দেন, আপনি পারেন না। আপনি আবার আমার সাথে যদি কি করতে চান, একজন আলেমের সাথে যদি তর্ক করতে চান, এটা মূর্খ ছাড়া আর কেউ কি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এখানে বলেছেন, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সেটা নিয়ে মাতামাতি করতে আসো কেন, ঝগড়া করতে আসো কেন? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, তোমরা জানো না। এরপর আল্লাহ ভেঙে দিয়েছেন, এরপরে শেষ করে দিচ্ছি, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, ওয়ালা নাসরানিয়্যান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানও কি ছিলেন না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগে, ইহুদি খ্রিস্টান এই ধর্মগুলো আবিষ্কার হওয়ার হাজার হাজার বছর আগে তিনি কি মৃত্যুবরণ করেছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি হওয়ার সম্ভাবনা নেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান হওয়ারও কি নেই, সম্ভাবনা নেই। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, মূলত তিনি একনিষ্ঠ একজন মুসলিম ছিলেন। একনিষ্ঠ একজন কি ছিলেন? হানিফান মানে হচ্ছে একনিষ্ঠ, মুসলিম মানে আমরা তো বুঝতেছি একনিষ্ঠ একজন মুসলিম ছিলেন। এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলদের অনুসারীদেরকে কি বলা হয়েছে? মুসলিম বলা হয়েছে। কি বলা হয়েছে? তাহলে মূলত নবী রাসূলদের প্রকৃত অনুসারী যারা, তারা কি মুসলমান। আমরা যারা মুসলমান, এই মুসলমান শুধুমাত্র আমাদের নাম না, প্রত্যেকটা নবী রাসূলদের অনুসারীদেরই কি বলা হয়? মুসলিম বলা হয়। এই জন্য আমরা যে দাবি করতেছি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন কি ছিলেন একনিষ্ঠ মুসলিম ছিলেন, তেমন এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরাও কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, তৃতীয়বাদে যারা বিশ্বাসী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা আল্লাহর সন্তান মানে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা আল্লাহর সন্তান মানে, তারা মুশরিক, তারা মুওয়াহহিদ না, তারা মুসলিম হতে পারে না। এই জন্য মুসলমানরাই, আমরা যারা মুসলমান নিজেদের দাবি করছি, আমরাই মূলত কি মুসলমানরাই মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তবে শর্ত হলো, আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা যদি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ পালন করি, তাহলেই প্রকৃতপক্ষে আমরা কি হতে পারবো? মুসলিম হতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একনিষ্ঠ মুসলিম ছিলেন, আমরাও যদি একনিষ্ঠ মুসলিম হতে চাই, তাহলে কোরআন এবং হাদিসকে পূর্ণ কি করতে হবে? আমাদের অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে। আমরা যদি কোরআন এবং হাদিসের অনুসরণ এভাবে করতে পারি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো। আর যদি কোরআন এবং সুন্নাহ দাবি করলাম কিন্তু আমাদের কর্মকাণ্ডে কোরআন সুন্নাহ নেই, তাহলে মনে রাখবেন
আমরা যদি দাবি করি আমি মুসলিম, সেই দাবিদার মুসলিমরা কিয়ামতের দিন কি পার পাবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? পৃথক করে দিবেন। হে মুজরিম, হে অপরাধী ব্যক্তিরা, তোমরা আজকে কি হয়ে যাও? পৃথক হয়ে যাও, মুসলমানদের কাতার থেকে বের হয়ে যাও। দুনিয়ার মধ্যে একসাথে একজন মুসলমান, দাবিদার মুসলিম, প্রকৃত মুসলমানের সাথে বসবাস করতে পারবে। কিয়ামতের ময়দানে যখন তারা মুসলমানদের কাতারে প্রবেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিম অপরাধী, তুমি কি হয়ে যাও? বের হয়ে যাও, মুসলমানদের কাতার থেকে বের হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে ওয়াদা করছিলাম না, সংবাদ দিয়েছিলাম না যে তোমরা কি আমার থেকে আমার সাথে অঙ্গীকার করছিলে না যে তোমরা শয়তানের কি করবে না? অনুসরণ করবে না। তোমরা তো শয়তানের কি করে আসছো? অনুসরণ করে আসছো। এই জন্য ভাইয়েরা আমার, আমরা কুপবিত্তির অনুসরণ করব না। অনেক সময় দেখবেন মুসলমান, আমরা মুসলমান, কিন্তু তারপরও কোরআন এবং হাদিসের মধ্যে একটা বিষয় আসছে, ওই আপনার বাপদাদা 14 গোষ্ঠী থেকে যেটা করে আসছি আমরা সেটা কি, সেটার উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, কোরআন হাদিস মানতে চাই না। এটা কিন্তু ইমানের দাবি না। আপনি যদি কোরআন হাদিস বাদ দিয়ে এই ধরনের কোনো কিছু মানেন, তাহলে আপনি কোরআন হাদিস মানলেন না, আপনি মূলত কাকে অনুসরণ করলেন? আপনার কুপবিত্তির কি করলেন? অনুসরণ করলেন। এই কুপবিত্তির অনুসরণ করে যারা, তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসুন মুহলিকাতুন, 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এবং 3টা জিনিস মানুষকে নাজাত দেয়। 3টা জিনিস যেটা মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে একটা হলো শুহহুন মুতাউন। শুহহুন মুতাউন মানে হচ্ছে কৃপণতা। এই শুহহুন মানে হচ্ছে বখিল বা কৃপণ, যে তার থেকে আরো বেশি নিকৃষ্ট। এরা কারা? যে সম্পদ জমা করে, মানুষের থেকে জোরপূর্বক কি করে? সম্পদ আদায় করে, এবং সেটা আপনার কি করে না? মানুষের মাঝে খরচ করে না। যে শুহহুন মুতাউন যদি আমরা বলি, তাহলে বর্তমানে যারা সুদখোর আর ঘুষখোর, যারা সম্পদ শুধুমাত্র কি করে? বানাচ্ছে, সম্পদ মানুষের থেকে কেড়ে নিচ্ছে, অবৈধভাবে সম্পদ অর্জন করে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর বেগম পাড়া করতেছে, কিন্তু মানুষের মাঝে কি করে না? সেই টাকা বিতরণ করে না। এদেরকে বলা হয়েছে শুহহুন মুতাউন। তো 3টা বস্তু মানুষকে ধ্বংস করে, তার মধ্যে একটা হলো এই ব্যক্তি। আর একটা হলো 2 নম্বর হচ্ছে ওয়াহাওয়ান মুত্তাবাউন। হাওয়ান মুত্তাবাউন মানে হচ্ছে ওই ব্যক্তিও ধ্বংসপ্রাপ্ত যে ব্যক্তি কুপবিত্তির কি করে? অনুসরণ করে। হাওয়ান মুত্তাবা মানে কি? কুপবিত্তির অনুসরণ করে। কোরআন এবং হাদিসের বিষয় আসলেও আমরা কি করি? একটু এড়ায় যাই। আছেন আমাদের মধ্যে, জন্মদিন যদি আসে, সন্তানের জন্মদিনে কেক অবশ্যই কাটতে হবে। হ্যাঁ, পিতার মৃত্যু দিবস যদি আসে, তাহলে বলে না, হুজুর আজকে আমার জন্য একটু, আমার মা বাবার জন্য দোয়া করেন। আসলে ওই দিন হচ্ছে তার কি? তার বাবার মৃত্যু দিবস বা 40। এগুলা কিন্তু আমরা ছাড়তে পারতেছি না। অথচ এটা কোরআন এবং হাদিসের কোথাও নেই। ইহুদি খ্রিস্টানদের কালচার এটা, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কালচার আমি লালন করতেছি। তা আপনি আমি যদি ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কালচার লালন করি, তাহলে কি কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে? রাসূল তো স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে তার হাসর নাসর তার সাথে হবে। আপনি জন্মদিন পালন করতেছেন, কার অনুসরণ করছেন? খ্রিস্টানদের। তাহলে আপনার হাসর নাসর কি হবে? খ্রিস্টানদের সাথে হবে নিঃসন্দেহে। এইভাবে আমরা যারা কুপবিত্তির অনুসরণ করতেছি, অনুসরণ করতে গিয়ে বিভিন্ন কুসংস্কার, অমুসলিমদের বিভিন্ন ধর্মের যে বিষয়গুলো আছে, এগুলো লালন করতেছি, মনে রাখবেন এটা হলো হাওয়ান মুত্তাবা। আল্লাহ রাসূল বলছেন এরা ধ্বংসপ্রাপ্ত, এরা দুনিয়ার মধ্যেও সফল হতে পারবে না, আর পরকালে তারা কি হতে পারবে না? নাজাত প্রাপ্ত হতে পারবে না। সালাসুন মুহলিকাতুন। তাহলে এই 2 নম্বর যেটা বললাম, হাওয়ান মুত্তাবা, এটা আলোচনা করতে গেলে অনেক আসবে। যেমন এখানে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হলো আল্লাহ রাসূল কিন্তু ইহুদি খ্রিস্টানদের কর্মকাণ্ডকে কি করেছেন? কর্মকাণ্ড থেকে বিরোধিতা করার জন্য অনেক সময় তারা যে কাজটা করছে, তাদের কাজের সাথে যদি আমাদের কাজটা সাদৃশ্য না হয়ে যায়, সেজন্য ভিন্নভাবে করতে বলেছেন।
যেমন আশুরা রোজা রাখি না আমরা, আশুরা রোজা কয়টা রাখি? দুইটা রাখা সুন্নাত। কেন আশুরা রোজা দুইটা কেন রাখি? এই জন্য যেহেতু আশুরা রোজাটা খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও কি রাখে, অমুসলিমরা রাখে। রাসূল বলছেন খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের কি করো? মুখালেফাত করো, বিরোধিতা করো, তাদের আমলের সাথে যাতে তোমাদের আমল মিলে না যায়, এই জন্য তোমরা এখানে রোজা একটা না রেখে কয়টা রাখো? দেখেন রাসূল কিভাবে সতর্ক করেছেন। তাহলে ইহুদি খ্রিস্টানদের কোনো আমলের সাথে যাতে আমাদের আমল মিলে না যায়, সেই জন্য তারা যে কাজটা করছে ওই কাজটা আমরা যখন করব তখন তাদের সাথে যাতে সাদৃশ্য না হয়ে যায়, সেজন্য রোজা কয়টা রাখতে বলেছেন? দুইটা রাখতে বলেছেন। আপনি বলেন দেখি, অন্য অন্য কর্মকাণ্ডের ক্ষেত্রে যদি আমি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করি, তাহলে আমি কি মুসলমানদের কাতারে থাকতেছি, নাকি কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর হবে? আরো অনেক কিছু আছে যেগুলাতে আমরা কি করছি, তাদের সাথে পার্টিসিপেট করতেছি। 2 নাম্বার গেল, তাই না? 3 নাম্বার হচ্ছে রাসূল বলেন ইজাবুল মারই বিনাফসিহি, এটা খুব মারাত্মক একটা রোগ, যে রোগটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আছে। নিজেকে ভালো মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজের মধ্যে কোনো দোষ নেই, আমি অনেক ভালো মানুষ, আমি অনেক ভালো মানুষ দাবি করি না আমরা? হ্যাঁ, আপনি যে কাজটা করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, এগুলা কইরা মনে মনে আপনি দাবি করেন আমি সবচেয়ে ভালো মানুষ। আপনার যদি কেউ সমালোচনা করে আপনি কি করতে পারেন না? সহ্য করতে পারেন না। আপনার যদি কেউ দোষ ধরে দেয় আপনি সেটা কি করতে পারেন না? সহ্য করতে পারেন না। সেটার উল্টো আপনি কি করেন? রিঅ্যাকশন করেন। এই রিঅ্যাকশন মানে হচ্ছে ইজাবুল মারই বিনাফসিহি, আপনি নিজেকে নিজে কি মনে করেন? ভালো মনে করেন, বড় মনে করেন, যে আমি সবচেয়ে সত্যের উপর আছি, আমার কোনো কি নেই, ভুল নেই। তাহলে যে মুসলমান নিজেকে মনে করে, দাবি করে আমার কোনো ভুল নেই, আমি যা কিছু করছি আমি ভালো করছি এবং আমার এই কর্মকাণ্ডের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, এটা হলো ইজাবুল মারই বিনাফসিহি, আপনি ধ্বংস হয়ে গেছেন। আপনি আসলে কি করতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনার মধ্যে ভুল থাকতে পারে, যদি সেই ভুলটা আরেকজন মুসলমান ধরে দেয় তাহলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ভাই আপনি আমার ভুলটা ধরে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ধন্যবাদের জায়গায় কি করি? আমরা রাগ করি। এটা আসলে কি না, ঠিক না। যদি সত্যিকার অর্থে আপনার মধ্যে সেই ভুলটা হয়, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সেই ভুলটা আপনাকে ধরে দেয় কেউ, তাহলে সেই ভুলটা শুধরিয়ে নেওয়াটাই হচ্ছে কি একজন মুসলমানের ঈমানি কি দায়িত্ব। আমরা এগুলা থেকে সতর্ক থাকবো। যে 3টা ধ্বংসাত্মক যে কথাগুলো বললাম, আল্লাহ রাসূল যেটা বলছেন, এগুলা থেকে আমরা কি করার চেষ্টা করব? বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। আর যে 3টা আছে, যেটার সময় যেহেতু শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি, সুবহানাল্লাহ।